সুন্দর করে একটা পেন্টিং কিন্তু করা হয়েছে মাঝের এই এবছর আশা করি খুব সুন্দর একটা দুর্গাপুজো করতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু রয়েছি দমদম জোনে। আর দমদম জোনের আমার যে পুজোটা সবথেকে বেশি ভাল লাগে, যেটা বলা যেতে পারে খুব মনের খুব প্রিয় পুজো, সেটা হচ্ছে দমদম পার্ক তরুণ দল। বিগত 2 বছর ধরে তোমাদেরকে দেখাচ্ছি দমদম পার্ক তরুণ দলের পুজো। আর দমদম পার্ক তরুণ দলের খুঁটি পুজোতে কিন্তু আমি প্রত্যেক বছর আসি। প্রত্যেক বছরের মতো এইবারেও কিন্তু তোমাদেরকে নিয়ে যাবো দমদম পার্ক তরুণ দলের খুঁটি পুজো। আজকে 16ই জুন, আজকে পিতৃদিবস। তার সাথে সাথে কিন্তু আজকে দশহরা গঙ্গা পুজো রয়েছে। আজকের এই ভালো দিনে কিন্তু হতে চলেছে দমদম পার্ক তরুণ দলের দুর্গা পুজোর শুভ সূচনা, অর্থাৎ খুঁটি পুজো। একদম প্রাঙ্গণের সামনে একটা বড় করে হোর্ডিং এর মতন করা রয়েছে, গেট করা হয়েছে, দমদম তরুণ দল লেখা রয়েছে। আপনার পুজো শ্রেষ্ঠ আঙিনা, 47তম বর্ষ। কিন্তু একটা স্ক্রিন লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ বেশ বড়সড় একটা স্ক্রিন লাগানো হয়েছে। স্ক্রিনে লেখা রয়েছে তরুণ দল আবার পুজো শুরু 2024। তাই জায়গাটাকে কি সুন্দর করে সাজানো দেখো। প্রত্যেক বছরের তরুণ দলের যে ছবি, যে পুজোর পুরস্কারের সময় যে ছবি, সেইগুলো কিন্তু পরপর করে দুদিকে দেওয়া রয়েছে। 2022-এর শারদ সম্মানের আর 2023-এর শারদ সম্মানের এবারে যে স্মারকগুলো, সেগুলো কিন্তু এখানে দুটো পরপর বসানো রয়েছে, গর্বিত বিজয়ী। ভিতরটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, ওপরে বেশ কিছু ঝাড় দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। প্রত্যেক বছর সকালেই দেখে দেখে অভ্যস্ত কিন্তু দমদম তরুণ দলের খুঁটি পুজো। এই বছর আমার প্রথম দেখা যে বিকেলে অনুষ্ঠিত হচ্ছে খুঁটি পুজোর অনুষ্ঠানটা। সামনে একটা ভীষণ সুন্দর করে স্টেজ করা হয়েছে। অসাধারণ সুন্দর একটি খুঁটি, জাস্ট দেখো খুঁটিটা অপূর্ব, অসাধারণ। খুঁটির মাঝখানে কিন্তু সুন্দর করে একটা পেন্টিং কিন্তু করা হয়েছে মাঝের এই অংশটাতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে লেখা হচ্ছে সীতা, এখানে রাম সীতা রয়েছে, যে রাম দেখা যাচ্ছে, এখানে সীতা দেখা যাচ্ছে। খুব সুন্দর করে কিন্তু ব্যাপারটাকে সাজানো হয়েছে, পুরো টোটাল খুঁটিটাকে দেখানো হয়েছে। দেখো নিচে এরকম লেখা রয়েছে সৃষ্টি বসুন্ধরা দেবী। আচ্ছা, এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওপরে লেখা রয়েছে শশী, দেখো চাঁদ। আর এখানে কিন্তু মায়ের যে তৃতীয় নয়ন, সেই নয়নটা খুব সুন্দর কনসেপচুয়াল করে কিন্তু খুঁটিটাকে সাজানো রয়েছে। দারুণ লাগছে কিন্তু খুঁটিটা দেখতে টোটাল। ঠিক রাখা আছে। আর খুঁটি পুজোটা কিন্তু এইখানে করা হবে, আর ওই ঠিক জায়গাটায় কিন্তু খুঁটিটা স্থাপন করা হবে। যেখানটায় খুঁটি স্থাপন করা হবে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে দেখো রঙ্গোলি করা রয়েছে, রং দিয়ে ভীষণ সুন্দর লাগছে। অসাধারণ করে জায়গাটাকে জাস্ট সাজানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। গ্রাউন্ডে কিন্তু দুটো ব্যানার রয়েছে, আবার পুজো শুরু দমদম তরুণ দল, আপনার পুজো শ্রেষ্ঠ আঙিনা। সুতলং ছন্দে কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগম। ওং পৃথিবীত্রয়া ভিতা লোকা বিষ্ণুনা ভিতা তঞ্চ ধারায় মাং নিক্তং পবিত্র গুরুচাসনায়ন।
বামে গুরুভ্যো নমঃ পরমে গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেষ্ঠি গুরুভ্যো নমঃ দক্ষিণে বিঘ্ন নাশায় 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 গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অধয়ে অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ। ছুটি পুজোর পর হোম পর্ব হচ্ছে, দেখতে পাচ্ছ। সুন্দর একটা খুঁটি, মানে অনেকটা দেবী দুর্গার একটা প্রতিমূর্তি এর মধ্যে আছে, হাত আছে, চেহারা আছে, এবং বাংলার যে ট্র্যাডিশনাল ডিজাইন সেটাকে রেখেও করেছে, বেলপাতা আছে, খুব ইন্টারেস্টিং খুঁটি। সীতা আছে কেন? এখানে সীতা দেখছি, সৃষ্টি বসুন্ধরা তো মাটির সাথে তার সম্পর্ক। আচ্ছা, সেজন্য প্রত্যেক বছর মতো মানে তরুণ দলের দুর্গাপুজোতে একটু অন্যরকম হবেই, এবং একটা যে জায়গায় ওরা নিয়ে গেছে দুর্গাপুজোকে, আমাদের দায়িত্ব পড়ে যে ভালো কাজ করার। আমরা সারা বছর ধরে চর্চা করি কীভাবে একটা দুর্গাপুজো করবো। তো এবছর আশা করি খুব সুন্দর একটা দুর্গাপুজো হতে যাচ্ছে, এবং এখানে বিষয় আমি আগেও বলেছি যে বিষয়ে একটা অন্যরকম অভিনবত্ব হয়তো রাখতেই হবে। তাছাড়াও আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, হ্যাঁ, তাকে এবার সেটা কাজের প্রয়োজনেই আসে। তা আমার মনে হয় সেগুলো তো থাকবেই, না হলে আমি যেই ধরনের কাজ করি সেখানে ওই ডিটেলগুলো ছাড়া হয়তো সম্ভব হতো না। নিশ্চয়ই মানে পুরস্কার দুর্গাপুজোকে এতদূর নিয়ে গেছে, মানে পুরস্কারের জন্যই হয়তো দুর্গাপুজো এত বড় আকারে গেছে এবং সবাই একটা পুরস্কারের পেছনে দৌড়ুন। তা আমরা যখন প্রথমে কাজ শুরু করি সেখানে পুরস্কারটা অবশ্যই মাথায় থাকে, বলবো না যে মাথায় থাকে না, কিন্তু পুরস্কার ছাপিয়েও যেটা থাকে যে একটা মাঠ কীভাবে নতুন করে সাজাবো এবং নতুন করে তার একটা কাজ তৈরি করব, সেইটার দিকে বোধহয় নজরটা অনেক বেশি থাকে। স্টার্টেড মাঠে এখনো কাজ শুরু হয়নি, মাঠে খুব শিগগির থেকে কাজ শুরু হচ্ছে। তোমাদেরকে দেখালাম দমদম পার্ক তরুণ দলের খুঁটি পুজোর শুভ মুহূর্ত। তরুণ দলের খুঁটি খুঁটি পায়ে কিন্তু 47তম বর্ষে এই বছর পদার্পণ করলো। কেমন হবে এই বছরের পুজো, কি চমক থাকছে তরুণ দলে, সেটার জন্য তো অবশ্যই কলকাতাবাসীকে কিছুদিন অপেক্ষা করতে হবে।
মোটামুটি এখনও যেহেতু পুজো 4 মাসের মতন বাকি রয়েছে, আর জাস্ট কিছুদিনের অপেক্ষা। কে কে তরুণ দলের পুজো নিয়ে কতটা এক্সাইটেড আমাকে অবশ্যই কমেন্ট করে জানো। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা পুজো তরুণ দল, তো আমি তো ভীষণ এক্সাইটেড অবশ্যই। প্রত্যেকবারই আমার খুব ভালো লাগে এই পুজোটা দেখতে। প্রত্যেকবারে একটা খুব সুন্দর হিস্টোরিক্যাল কাজ কিন্তু প্রদীপদা করে। এবারেও শিল্পী প্রদীপ দাসের হাত ধরেই কিন্তু সেজে উঠবে এই পূজা মণ্ডপ। কেমন লাগলো যে খুঁটিয়ে বুঝে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটা দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।